বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন। শ্লোক ৮। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ধর্মার্থ উত্তম শ্লোকং তন্তু তন্বন পিতৃন যজেত রক্ষকাম পুণ্যজনান অজস্কাম মরুদ্গনান। অনুবাদ: পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রী বিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত। যারা সন্তান আদির কামনা করেন তাদের পিতৃবর্গের আরাধনা করা উচিত। যারা সুরক্ষা কামনা করেন তাদের পুণ্যবান যক্ষ সমূহের এবং যারা বল কামনা করেন তাদের বিভিন্ন দেবতাদের আরাধনা করা উচিত। তাৎপর্য: ধার্মিক হওয়ার অর্থ হচ্ছে পারমার্থিক পথে উন্নতি সাধন করা এবং অবশেষে ভগবান শ্রীবিষ্ণুর নির্বিশেষ দেহনির্গত রশ্মি ছট্টাই তার অন্তর্যামী পরমাত্মা রূপে এবং চরমে তার সবিশেষ ভগবান রূপের সঙ্গে নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। যারা রাজ্য কামনা করেন এবং অনিত্য দেহের উন্নতি কামনা করেন তাদের কর্তব্য পিতৃবর্গ এবং অন্যান্য পুণ্যবান লোকসমূহের দেবতাদের শরণাগত হওয়া। বিভিন্ন দেবতাদের বিভিন্ন শ্রেণীর পূজকের চরমে এই ব্রহ্মাণ্ডে তাদের লোকে যেতে পারেন, কিন্তু যারা ব্রহ্ম জ্যোতিতে চিন্ময় লোকে প্রবেশ করেন তাদের সাফল্য অনেক উন্নত স্তরের। এই শ্লোকে আগের দিন যেটা বর্ণনা করা হয়েছিল যে কোন জিনিস লাভ করতে হলে কোন দেবতার পূজা করা উচিত বা কোন জিনিস লাভ করার উদ্দেশ্যে মানুষ কোন দেবতার পূজা করে সেইটার বর্ণনা করা হয়েছিল। সেইটারই বর্ণনা এখানে কন্টিনিউ হচ্ছে। বলছে ধর্ম লাভ করার জন্য উত্তম শ্লোক। তো এইখানে বাদ বাকিগুলো তো বর্ণনার প্রয়োজন নাই। এখানে যেগুলো বলা হলো যে সন্তান আদি যারা চায় তারা পিতৃবর্গের আরাধনা করে, যারা সুরক্ষা কামনা করে তারা যক্ষ, যারা বল কামনা করে তারা দেবতাদের আরাধনা করে, এই ধরনের বর্ণনা করা হলো। এগুলো খুবই সরল কথা, কিন্তু এইখানে যে ধর্মার্থ উত্তম শ্লোক মানে ধর্ম লাভের জন্য উত্তম শ্লোকের আরাধনা করার কথা বর্ণনা করা হয়েছে। এবং পরের শ্লোকে বর্ণনা করা হয়েছে যে যারা পরের শ্লোকটা পাঠ করি তারপরেই বর্ণনাটা করি। রাজ্য কাম মনুন্দেবান নির্যতিং ত্বভিচরণ যজেত
কাম কামো যজেৎ সোম অকাম পুরুষং পরং। অনুবাদ: যিনি রাজত্ব কামনা করেন তার মনুদের আরাধনা করা উচিত, যিনি শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা করেন তার অসুরদের আরাধনা করা উচিত, এবং যিনি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করেন তার চন্দ্রদেবের আরাধনা করা উচিত। কিন্তু যার কোনো জড় সুখ ভোগের বাসনা নেই তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তো এইখানে যেটা বর্ণনার বিষয় সেটা হচ্ছে উত্তম শ্লোক শব্দের দ্বারা কাকে বোঝানো হয়। উত্তম শ্লোক বলতে ভগবানকেই বোঝানো হয়। কেন? কারণ ভগবান চিরকাল উত্তম শ্লোকের দ্বারা ভগবানের মহিমা চিরকালই বর্ণনা করা হয়। ওই জন্য ভগবানকে উত্তম শ্লোক বলা হয়, এবং ভাগবতেই এই বর্ণনাও আছে। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে, এইখানে 8 নম্বর শ্লোকে বলছে ধর্ম লাভ করার জন্য উত্তম শ্লোকের আরাধনা করা উচিত। আর 9 নম্বর শ্লোকে বলছে যারা অকাম অর্থাৎ কামনা শূন্য যে স্তর, সেই স্তরে যারা যেতে চায় তারা পরম পুরুষের আরাধনা করেন। তাহলে এখানে বলছে যে ধর্ম লাভ করার জন্য ভগবানের আরাধনা করা উচিত। আর এই শ্লোকে বলছে যে না, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটেই নয়, যে পরম ধর্ম অর্থাৎ সেই অকাম স্তর, কৃষ্ণ সুখৈক তাৎপর্য, যেখানে নিজের কোনো কামনাই নাই, নিজের জড় সুখ ভোগ লাভের কামনা নাই, অর্থ লাভের কামনা নাই, ধর্ম লাভের কামনা নাই, মোক্ষ লাভের কামনা নাই, কোনো কামনাই নাই, এই স্তরে যে যেতে চাই সে পরম পুরুষের আরাধনা করে। আবার 8 নম্বর শ্লোকে বলছে যে না, যারা ধর্ম চায় তারা উত্তম শ্লোকের আরাধনা করে। এই বিষয়টা কি? ওই জন্য এইখানে আচার্যগণ বলছে যে এখানে উত্তম শ্লোক বলতে ভগবানকে বর্ণনা করা হয়নি। চক্রবর্তীপাদ বলছেন যে উত্তম শ্লোক অর্থাৎ ধর্মের বর্ণনা করা হয়েছে। আর জীব গোস্বামী বলছেন উত্তম শ্লোক মানে ভগবানের ভক্তদের বর্ণনা করা হয়েছে। কারণ কি? কারণ আমরা গীতাতেও দেখি বর্ণনা আছে, ভগবান বলছেন যে সত্য গুণের দ্বারা তমগুণ এবং রজগুণকে প্রশমিত করো, তারপরে উদাসীনতার দ্বারা সত্যগুণকে প্রশমিত করো। তার মানে বলছে আগে ধার্মিক হও। সত্যগুণের যে একটা ব্যাকগ্রাউন্ড, সত্যগুণ মানে জনকল্যাণের ভাব থাকবে, ধার্মিক বিধি নিষেধ গুলো যেগুলো সেগুলো পালন করার আগ্রহ থাকবে, এইগুলো হচ্ছে ধর্মের লক্ষণ। কিন্তু সেখানে কি হয়, অহম ভাব থেকে যায়। এই যে জগতে জনকল্যাণ করছি, এটা কে করছে? এটা আমি করছি। এই যে ধর্মের বিধিনিষেধ পালন করছে, এটা কে করছে? আমি করছি। এই অহং ভাবটা থাকেই, আমি স্বতন্ত্র এই ভাবটা থাকেই। আর যে অকাম স্তর, যেটা ধর্মেরও ওপরে আধ্যাত্মিক যে স্তর, সেখানে অহম বোধ থাকে না। আমি তো ভগবানেরই শক্তি, ভগবানের শক্তি, যার শক্তি তো শক্তি মানের নিয়ন্ত্রণেই থাকে। শক্তি তো স্বতন্ত্র রূপে কোনো ক্রিয়া করতে পারে না। তো ভগবান আমাদের স্বতন্ত্রতা দিয়ে রেখেছেন যে তুমি যা ইচ্ছা করো, তুমি যা করবা সেই অনুযায়ী তুমি ফল পাবা, আমি তাতে হস্তক্ষেপ করব না। এই স্বতন্ত্রতা দিয়ে রেখেছে, কিন্তু এই স্বতন্ত্রতা তো পূর্ণ স্বতন্ত্রতা নয়। কারণ এই স্বতন্ত্রতা তো প্রদান করা হয়েছে। শিক্ষক দিবসে মনে আছে, ছোটবেলায় বলতে যখন স্কুলে পড়তাম, শিক্ষক দিবসে শিক্ষকরা ছাত্রদের, যারা উঁচু ক্লাসের ছাত্র, তাদেরকে এই দায়িত্ব দিতেন যে তুমি ক্লাস নাও। তাহলে একজন ক্লাস 10-এর ছাত্র, সে 5-এর ক্লাস নিচ্ছে গিয়ে, 10-এর ছাত্রটা তো শিক্ষক তো বলা যায় না তাকে, আবার শিক্ষক বলাও যায়, কারণ সে তো শিক্ষকের ভূমিকায় আছে। সেই দিন তাকে সেই দিন শিক্ষক করা হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু সে শিক্ষক নয়।
শিক্ষক দিবস উপলক্ষে তাকে পড়াতে দেওয়া হয়েছে। সেরকমই আমরা এই যে স্বতন্ত্র, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এই স্বতন্ত্রতা আমাদেরকে দেওয়া হয়েছে, যখন ইচ্ছা ভগবান কিন্তু কেড়ে নিতেও পারে। সুতরাং এই যে আমি বোধ, আমার কোনো কিছু করার ক্ষমতা আছে, এই যে জগতে যত কিছু ঘটছে এগুলো আমার দ্বারা ঘটছে, এইটাই মূর্খতা। অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মান্যতে। যারা অহংকারের দ্বারা গ্রস্ত তারাই মনে করে যে আমি করছি, কিন্তু যারা বুদ্ধিমান, সেই উঁচু স্তরে যারা আছে, তারা জানে যে পরোক্ষভাবে এ সবই ভগবানের দ্বারাই ঘটছে। পুতুল নাচের সময় কি হয়, পুতুলগুলো তো নাচে এইভাবে, পুতুলগুলো তো নাচছে না, পুতুলগুলো তো ভাবতে পারে যে আমি নাচছি, কিন্তু বাস্তবে পুতুলগুলো নাচছে না। পুতুলগুলোকে নাচাচ্ছে কে? ওই যে দড়ি বাঁধা আছে, ওই দড়ি, এবং দড়ির ওপরে একজন হাত দিয়ে সেই দড়িগুলোকে নাড়াচ্ছে। প্রকৃতে ক্রিয়া মানানি গুণই কর্মানি সর্বস্ব। আমরা যে কার্যকলাপ করছি তা করাচ্ছে কে? প্রকৃতির গুণ, সত্য রজ তম, এই তিনটে গুণ হচ্ছে ওই দড়ি। গুণ শব্দের অর্থই হচ্ছে দড়ি। ওই তিনটে গুণ আমাদেরকে নাচাচ্ছে, আর ওই তিনটে গুণকে উপরে ধরে আছে কে? ভগবান। এই তিনটে গুণের দ্বারা ভগবান আমাদের নাচাচ্ছে। এই তত্ত্ব যারা জানতে পারে তারা উদাসীন হয়ে যায়, যে কোনো কর্তব্য করার প্রতি আগ্রহ থাকে না, আবার সেই কর্তব্য ত্যাগ করার প্রতিও কোনো আগ্রহ থাকে না। আমার কোনো কিছু করার ক্ষমতা আছে, এই কাজটা আমার করার ক্ষমতা আছে, কিংবা এই কাজটা করার আমার ক্ষমতা নাই, এই ধরনের কোন রকম বিচার বিবেচনা তারা করে না। একটা কর্তব্য বোধে যেন সবকিছু প্রকৃতির নিয়মে তারা করে চলে, এবং মনটাকে ফেলে রাখে ভগবানের চরণে। তো সেখানে অহং বোধের সম্পূর্ণ নাশ ঘটে। তো এই হচ্ছে অকাম স্তর। এই অকাম স্তর যেখানে শুদ্ধ প্রেম বিরাজ করে একমাত্র। ভগবানের যে আমি ভগবানের নিত্য অংশ, ভগবানের জানার বিষয় নয়, ভগবান হচ্ছে প্রেমের বিষয়। তো এই ধরনের ভাবগুলো যখন ফুটে ওঠে, তখন সেই স্তরটা হচ্ছে অকাম স্তর। সেইখানে যদি কেউ পৌঁছাতে চায়, তাহলে পরম পুরুষের আরাধনা করা উচিত, অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। কিন্তু তার নিচের যে একটা স্তর বললাম, যে সত্যগুণের স্তর, সেখানে সে ব্যক্তি ধর্ম পালন করছে, ধর্মের বিধিনিষেধ গুলো পালন করছে কর্তব্যবোধে, ভগবানের প্রতি প্রেমটা এখনো জেগে ওঠেনি, কিন্তু ভগবানের সেবা করার কর্তব্য বোধটা তার মধ্যে জেগেছে। অহং বোধের সম্পূর্ণ নাশ হয়নি, কিন্তু সে বিধিনিষেধ গুলো তবুও পালন করছে। নিজের স্বার্থ যুক্ত হয়ে কাজ কিন্তু সে করছে না, জনকল্যাণের জন্য সে কাজ করছে। তো এই সত্যগুণ অর্থাৎ এই ধর্মের স্তর, এই ধর্মের স্তরে পৌঁছানোর জন্য উত্তম শ্লোকের আরাধনা করা উচিত। জীব গোস্বামী বলছেন উত্তম শ্লোক মানে ভগবানের ভক্ত। এই ধর্মের স্তরে যাওয়ার জন্য আমাদের ভগবানের ভক্তদের শরণে যেতে হবে। ভগবানের ভক্তরাই আমাদের তম এবং রজগুণকে কেটে আমাদের সত্যগুণের স্তরে নিয়ে যাবে, এবং পরবর্তীতে তাদের সান্নিধ্যেই আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে আমরা সেই অকাম স্তর, কৃষ্ণ সুখৈক তাৎপর্য, কোনো কামনা নাই, মুক্তি লাভেরও কামনা নাই, দুঃখ নিবৃত্তি হওয়ারও কোনো কামনা নাই। আমি কৃষ্ণকে ভালোবাসছি, পরিবর্তে কৃষ্ণও আমাকে ভালোবাসুক, এই আশাও নাই। একদম কামনা শূন্য, কৃষ্ণ সুখ ও এক তাৎপর্য, একমাত্র ওইটাই আমার জীবনের উদ্দেশ্য, যে কৃষ্ণ যেন সুখী হয়। কৃষ্ণকে সুখ এতদিন ধরে আমি দিচ্ছি, এতদিন ধরে সেবা করছি, আমি কি পেলাম, এই কথা তার মনে আসে না। সেই স্তরে যাওয়া যায়। তো এইটাই হচ্ছে আচার্যদের সমাধান, যে ধর্মস্তরে অর্থাৎ সত্যগুণের স্তরে যাওয়ার জন্য ভগবানের ভক্তের সান্নিধ্যে যাওয়া উচিত। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, সাধু সঙ্গ লাভ করলে তবেই ভজন ক্রিয়ার স্তরে যাওয়া যায়। এবং ভজন ক্রিয়াতে যখন আমরা যাই, তখন ভগবানের আরাধনা শুরু হয়, এবং তার ফলে আস্তে আস্তে নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম, সেই অকাম স্তরে যাওয়া যায়। তো এইটাই এখানে বর্ণনা করা হচ্ছে। তো এইখানে যে এতদিন ধরে, এতদিন বলতে এত শ্লোকের দ্বারা যে বর্ণনা করা হলো, যে এই লাভ করতে হলে এই দেবতার পূজা করা যায়, এই লাভ করতে হলে এই দেবতার পূজা করতে হয়,
অন্তিমে এসে বলছে যে অকাম স্তরে যেতে হলে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এবং এটা গীতাতেও বর্ণনা করা হয়েছে যে মায়ার দ্বারা যারা গ্রস্ত, বাস্তব বস্তুটাকে যারা দর্শন করতে পারে না, এই জগতের যথার্থ বাস্তবতাটাকে যারা দর্শন করতে পারে না, তারা কামনাগ্রস্ত। ওই জন্য তাদের ধর্মটাও কামনাগ্রস্ত। আমি এই চাই তাই আমি ধর্ম করব। যজ্ঞ করলে শুনেছি বৃষ্টি হয়, তাই আমি যজ্ঞ করছি। মা কালীর কাছে জোড়া পাঠা যদি আমি বলি দিই, তাহলে আমার হয়তো একটা সাংসারিক উন্নতি লাভ হবে, এই জন্য ধর্ম করছি। এই ধর্মগুলো কিন্তু বাস্তবে ধর্ম না। এইগুলো ওই কামনাযুক্ত মানুষদের উৎপন্ন, এগুলো বাস্তবিক ধর্ম না, ধর্ম হতে পারে না এগুলো। তো ওই জিনিসটাই এখানে বর্ণনা করা হলো যে আমাদের এই ধরনের কামনা, যদিও বলা হলো যে এই লাভ করতে হলে এই দেবতার আরাধনা করা উচিত, ওই লাভ করতে হলে ওই দেবতার আরাধনা করা উচিত, কিন্তু অন্তিমে এটাই বলা হলো যে এই ধরনের পুষ্পিত বাক্যে আমাদের আকৃষ্ট হওয়া উচিত নয়। এগুলো পুষ্পিত বাক্য, খুব সাজানো, একদম ফুল দিয়ে সাজানো, দেখলে মনে হয় বাহ। দাম্পত্য প্রেম লাভ করতে হলে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সুখ নাই সেরকম, দাম্পত্য প্রেম লাভ করতে হলে বলছে উমা দেবীর আরাধনা করতে হবে, বাহ, খুব ভালো লাগবে কথাগুলো শুনে, ওই জন্য বলা হচ্ছে পুষ্পিত বাক্য। কিন্তু ভগবান গীতাতে বলেছে যে এই পুষ্পিত বাক্যের দ্বারা আমাদের আকৃষ্ট হওয়া উচিত নয়। প্রহ্লাদ মহারাজকে বলছে ভগবান যে যখন হিরণ্যকশিপু বধের পর, যে হে প্রহ্লাদ, তুমি কি চাও আমার কাছ থেকে, বলো কি ইচ্ছা তোমার। প্রহ্লাদ মহারাজ বলছে যে আমার কোনো ইচ্ছা নাই, আমি ভক্তি লাভ করতে চাই, আমার কোনো ইচ্ছা নাই, নিজের জন্য আমি কিছু চাই না। ভগবান বারবার জিজ্ঞাসা করছে যে না, তুমি বলো কি চাও, কি চাও। প্রহ্লাদ মহারাজ বলছে ভগবান, আপনি আমাকে বারবার জিজ্ঞাসা করছেন যে আমার কি ইচ্ছা, আমার কি ইচ্ছা, আপনি তো মনের সব কথা জানেন, হয়তো আমার মনে কোনো সুপ্ত ইচ্ছা আছে, ওই জন্যই আপনি বারবার জিজ্ঞাসা করছেন যে তোমার কি ইচ্ছা বলো, কি ইচ্ছা বলো। আপনি এক কাজ করুন, ওই যে সুপ্ত ইচ্ছা আছে না, ওইটাকে ধ্বংস করে দেন, এটাই আমার ইচ্ছা। প্রহ্লাদ মহারাজ 12 জন মহাজনের একজন, তিনি শিক্ষা দিচ্ছেন আমাদের যে ভগবানের কাছ থেকে আমাদের কি চাওয়া উচিত। তো ওই জিনিসটা এখানে বর্ণনা করা হলো। এই তাৎপর্যটা পাঠ করা হয়নি, তাৎপর্যটা একটু পাঠ করি। 9 নম্বর শ্লোকের তাৎপর্য: মুক্ত পুরুষ উপরোক্ত সমস্ত ভোগগুলি সম্পূর্ণ অর্থহীন বলে মনে করে। কেবল যারা বহিরঙ্গার জড়া প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ, তারাই বিভিন্ন রকম জড় সুখ ভোগের আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ। অর্থাৎ পরমার্থবাদীদের কোন রকম জড় বাসনা থাকে না, কিন্তু জড়বাদীরা নানা প্রকার ভোগ বাসনার আকাঙ্ক্ষী। ভগবান ঘোষণা করেছেন যে জড় সুখ ভোগের আকাঙ্ক্ষী জড়বাদীরা, যারা পূর্বে বর্ণিত বিভিন্ন দেবতাদের অনুগ্রহ ভিক্ষা করে, কখনোই তাদের ইন্দ্রিয় দমন করতে পারে না, এবং তাই তারা নানা রকম অর্থহীন কার্যকলাপে লিপ্ত হয়। তাই কখনো কোনো রকম জড় সুখ ভোগের আকাঙ্ক্ষা না করে পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। মূর্খ মানুষদের নেতারা আরো অধিক মূর্খ, কেননা তারা প্রকাশ্যভাবে প্রচার করে যে যে কোনো দেবতাদের পূজা করা যেতে পারে, কেননা চরমে তার ফল একই। এই ধরনের প্রচার কেবল শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষার বিরোধীই নয়, তা মূঢ়তাও বটে। এবং এটি যে কোনো একটি ট্রেনের টিকিট কিনে একই গন্তব্যে পৌঁছানোর দাবি করার মতো মূঢ়তা। কেউই বরোদার টিকিট কিনে দিল্লি থেকে বোম্বাই যেতে পারে না। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে বিভিন্ন বাসনার দ্বারা প্রভাবিত ব্যক্তিদের বিভিন্ন প্রকার পূজার বিধি রয়েছে, কিন্তু যারা কোনো রকম জড় ভোগ বাসনা নেই, তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এই আরাধনার পদ্ধতিকে বলা হয় ভগবত ভক্তি। শুদ্ধ ভক্তির অর্থ হচ্ছে সব রকম জড় বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে, এমনকি সমস্ত কর্ম এবং মনোধর্মী জ্ঞানের বাসনা থেকেও মুক্ত হয়ে
পরমেশ্বর ভগবানের সেবা করা। জড় বাসনা চরিতার্থ করার জন্য ভগবানের আরাধনা করা যায়, কিন্তু তার ফল ভিন্ন, যে কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। সাধারণত ভগবান কারো ইন্দ্রিয় সুখভোগের জড় বাসনা চরিতার্থ করেন না, কিন্তু ভগবান এই প্রকার পূজকদের পুরস্কৃত করেন, কেননা চরমে তারা সমস্ত জড় সুখভোগের বাসনা ত্যাগ করেন। এখানে সিদ্ধান্ত হচ্ছে এই যে জড় সুখভোগের বাসনা হ্রাস করা উচিত এবং সেই জন্য পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত, যাকে এখানে পরম বা জরাতীত বলে বর্ণনা করা হয়েছে। শ্রীপাদ শঙ্করাচার্যও বলেছেন নারায়ণ পরো হব্যাক্তাৎ, পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ জরা প্রকৃতির অতীত। তো এখানে বলছে যে এই ধরনের দেবতাদের পূজা আমাদের না করে, কামনার দ্বারা গ্রস্ত হয়ে দেবতাদের পূজা না করে সম্পূর্ণ অকাম স্তরে পৌঁছানোর জন্য আমাদের একমাত্র ভগবান পরমেশ্বরের চরণে শরণাগত করা উচিত নিজেকে। এখানে আর একটা বিষয় বলি, কেউ কেউ প্রশ্ন করে যে এই যে জীব সেবা করব না ভগবানের সেবা করব। তো এখানে বিষয়টা একটু বলা উচিত, এবং এখানে রামকৃষ্ণদেবের উদাহরণ দেয় যে রামকৃষ্ণদেব নাকি বলেছে যে ভগবানের সেবা করার দরকার নাই, জীব সেবাই শিব সেবা, জীবের সেবা করে গেলেই হবে। তো এইখানে কনসেপ্টটা ভুল, এবং রামকৃষ্ণদেবও এই কথা কোনোদিনও বলেননি। এটা রামকৃষ্ণদেবের নামে অপপ্রচার। রামকৃষ্ণদেব সর্বদাই বলছেন যে সংসারে যে কোনো কর্ম করার আগে, সংসারে লিপ্ত হওয়ার আগে, সংসার মানে কিন্তু পরিবার নয়, এই সম্পূর্ণ জড় জগৎটাই সংসার। সংসারের কর্মে লিপ্ত হওয়ার আগে ভক্ত হতে হবে। কাঁঠাল ছাড়াতে গেলে যেমন আগে হাতে তেল মাখতে হয়, তেমনি সংসারে নামতে গেলে আগে ভক্তির তেল মাখতে হবে হাতে, না হলে সংসারে জড়িয়ে পড়ব। ভগবানের ভক্ত হলে এরকমও রামকৃষ্ণদেব বলেছে যে তাকে জানা গেলে, তার ভক্ত হওয়া গেলে এরকম হাসপাতাল প্রচুর করা যায়। আগেই হাসপাতাল খুলবো, স্কুল খুলবো, এই নিয়মে গেলে হবে না। সেটা হচ্ছে কর্মপথ। কেন যাওয়া উচিত নয় কারণটাও বলছি। ভক্তি মার্গে কি হয়, আমি ভগবানকে ভালোবাসি, এই সম্পূর্ণ জগৎটা যেহেতু ভগবানের শক্তি, তাই সম্পূর্ণ জগৎটাকেও আমি ভালোবাসি। আমি একজনকে ভালোবাসি, তার আত্মীয় স্বজনদের প্রতি আমি হিংসাপরায়ণ। এক ব্যক্তিকে আমি ভালোবাসি, তারই ছেলেকে আমি ঘৃণা করি, তো সেই ব্যক্তি কি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবে? ভগবানকে আমি ভালোবাসি, এই সমস্ত জগৎ, সমস্ত জীব তারই তটস্থ শক্তি, তারই শক্তি যেহেতু, তাই আমি প্রত্যেকটা জীবকেই ভালোবাসি, তাই আমি জীবের সেবাও করি। এইভাবে একজন ভক্ত জীব সেবা করে। জীব সেবা ভক্তরা করে না তা নয়। ভক্তদের যত সংস্থা আছে তারা প্রচুর পরিমাণে এই ধরনের সেবা করে চলেছে, এবং এমন এমন কিছু জায়গা আছে, ইসকনের যেমন বাংলাদেশে এমন সংস্থা আছে, তারা এমন সম্প্রদায়ের সেবা করছে যারা ইসকনের মন্দির ভাঙছে, বিগ্রহ ভাঙছে, তাদেরই সেবা করছে বন্যার সময়, করোনার সময়। তো তারা যে জীব সেবা করে না তা না, ভক্তরাও জীব সেবা করে, কিন্তু তাদের ভাবটা আলাদা। আমি সরাসরি জীবের সেবা করছি, এর সেবা করাই আমার কর্তব্য, এই ভাব নাই। আমি ভগবানের সেবা করতে ইচ্ছুক। ভগবানের সেবা আমি কিভাবে করব? যেহেতু ভগবানের শক্তি, তাই তার সেবা করছি। এবং শুধুমাত্র জীব সেবা করব না, বাড়িতে আমি বিগ্রহ সেবাও করব, নাম জপ করব, তার সঙ্গে জীব সেবাও করব। যে কোনো একটাই করতে হবে তার তো কোনো মানে নাই। যে আমি বাড়িতে ভগবানের বিগ্রহে পূজা করছি তার মানে যে আমার জীব সেবা করা যাবে না, কিংবা জীব সেবা করছি মানে যে ভগবানের বিগ্রহ পূজা করা যাবে না, এর তো কোনো মানে নাই। করসে করম কর বিধি নানা, চিত্রাক্ষো যাহা কৃপা নিধানা। মনটাকে ভগবানের চরণে ফেলে রাখো, আর হাতের দ্বারা কর্ম করো, জীব সেবা করো, এই হচ্ছে ব্যাপার। আর স্বতন্ত্র রূপে ভগবানকে বাদ দিয়ে যদি আমি জীব সেবা করতে যাই, তাহলে কি হবে? কিছু সময় পরে আমার মধ্যে অহংকার আসবে যে আমি খুব ভালো মানুষ, জীব সেবা করি আমি।
প্রতিষ্ঠার আশা জন্মাবে, যে আমি যেহেতু ভালো মানুষ তাই আমার সুনাম চারিদিকে ছড়ানো উচিত, আমি রাস্তা দিয়ে গেলে লোক আমাকে সম্মান করবে, এরকম হওয়া উচিত। আর 3 নম্বর সব থেকে যেটা বড়, সেটা হচ্ছে যাদের সেবা করছি তাদের প্রতি আসক্তি জন্মায়। আমি যদি আজ একটা অনাথ আশ্রম খুলি, সেই অনাথ ছেলেদের প্রতি কিন্তু আমি আসক্ত হয়ে পড়বো, যে এরা মমত্ববোধ, এরা আমার। তার ফলে জড় বন্ধন তৈরি হয়, ফলে মঙ্গল হয় না, আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বের হতে পারি না। তো জীব সেবা তো করবোই, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। এবং রামকৃষ্ণদেব ওইটাই বলেছে যে এই কর্মপথের দ্বারা মুক্তি লাভ করা কলিযুগে সম্ভব নয়, ভক্তি একমাত্র পথ। জীব সেবা করো, কিন্তু আগে ওই ভক্তির তেল তোমাকে মাখতেই হবে, স্বতন্ত্র রূপে জীব সেবা করা যাবে না। আজ এই পর্যন্তই থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীমদ্ ভাগবতম